আজকে দেখাবো খাসির টেংরির ঝোল আপনারা কিভাবে রান্না করবেন। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সে কারণে দিয়ে দিলাম নুন। এরপর দিচ্ছি আদা বাটা, এরপর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি টমেটো কুচি, তো আমি রান্নাটাতে কোনো রকম লঙ্কা দিচ্ছি না, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আস্তে সেদ্ধ হয়ে যায়, একটু গলানোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপর খাসির টেংরিগুলো দিয়ে দিচ্ছি। খাসির টেংরিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন টেংরিগুলোকে। এরপর ভালো করে সব কষিয়ে নেব। সব একসাথে করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার কষানো মোটামুটি হয়ে গেছে,
কষানো হয়েই এসেছে টেংরিগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব আলু। এরপর দিচ্ছি কিছুটা গাজর। সব একসাথে ভালো করে কষিয়ে নিব। আমি এটার মধ্যে একটু আলু আর গাজর দিয়েছি, একটু স্যুপের মতো করব। আপনারা চাইলে এটা শুধুও করতে পারেন। তো আলু, গাজর আর খাসির টেংরিগুলোকে আর একবার করে কষিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে সব ঢেলে দেব। তো সবজিগুলো আগে দেব না, কারণ সবজিগুলো দিলে একসাথে একদমই এই সবজিগুলো গলে যাবে, তাই খাসির টেংরিগুলো আগে দিচ্ছি। এরপর খাসির টেংরিগুলো সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো পরে দেব। প্রেসার কুকারে না দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না, সেই কারণেই প্রেসার কুকারে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এরপর জল ঢেলে দিলাম। আপনারা যতটা স্যুপ চাইবেন ঠিক ততটাই জল দেবেন। আমি আমার মতন দিলাম জল। দিয়েছি, দেখুন শুধু টেংরিগুলোই দিয়েছি, সবজিগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, সবজিগুলো পরে দেব। এবার কুকারের ঢাকনাটা আটকে দিলাম আর এটা হুইসেলের জন্য অপেক্ষা করব। দশ বারোটা হুইসেল দিলেই তৈরি হয়ে যাবে টেংরিগুলো। দেখুন আমার হুইসেল পড়তে শুরু করে দিয়েছে। আপনাদেরকে দেখানো হয়নি, এরই মধ্যে আমি একবার কুকার খুলে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার কিছু 2-3টে হুইসেল দিয়েছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে, এবার কুকার থেকে বের করে নেব। হয়ে গেছে খাসির টেংরির ঝোল। দেখুন আমি গোটা রান্নাটাই কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, তাও খুব সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে লঙ্কা ব্যবহার করতেই পারেন।